হ্যালো গাইস, আমি শান্তনু চলে এসেছি আবার একটা নতুন ব্লগ, নতুন কন্টেন্ট নিয়ে। আজকে আর কোথাও নয়, দুর্গা মিউজিয়াম চলে এসেছি। কারণ দেখো, পুজো আর খুব বেশি দিন দেরি নেই, সম্ভবত আর 2 মাস পরেই শুরু হয়ে যাবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো। তো আমি কখনো এখানে আসিনি এই মিউজিয়ামে, তো আজকে চলে এসেছি এই মিউজিয়াম দেখার জন্য। সেই সব পুরনো নিয়ে ঠাকুর দেখবো বলেই এসেছি। তো সাথে শুধু আমি আসিনি, তোমাদেরও দেখাবো, তাই জন্য আমি ক্যামেরা নিয়ে চলে এসেছি। তো চলো আজকে দুর্গা মিউজিয়ামটা এনজয় করা যাক। 2023 সালে শেষ হয়ে গেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো। তারপরে একটা বছর ঘুরে গেছে, আবার চলে আসছে 2 মাস পরে সেই দুর্গা পুজো। আমি শান্তনু আজকে চলে এসেছি দুর্গা মিউজিয়াম, যেটা সাদার্ন এভিনিউতে অর্থাৎ রবীন্দ্র সরোবরের যে লেক আছে 3 নম্বর গেটে, এখানেই হয়েছে সেই দুর্গা মিউজিয়াম, সেখানেই চলে এসেছি। দুর্গা পুজোর পর সকল বাঙালিদের একটু আধটু মন খারাপ হয়, কারণ ঠাকুর চলে গেলে আবার নতুন করে আর সেই বছরটা দেখা যাবে না। কিন্তু এবার আর মন খারাপের কোনো প্রয়োজন নেই। দুর্গা মিউজিয়াম, যেখানে আপনারা সারা বছরই দুর্গা ঠাকুর দেখতে পারবেন। যে মেন গেট, আর এই মেন গেটের দুধারে 2টো প্রদীপ দিয়ে সাজানো হয়েছে, আর এই গেটের নাম দেওয়া হয়েছে মা ফিরে এলো। ওই যে ভেতরের দিকে দেখা যাচ্ছে বিশাল একটা স্ট্রাকচার, এই স্ট্রাকচারটার নাম হলো মা ফিরে এলো। আর ঢোকার আগে এই দুটো সাইডে দু জায়গায় 2টো ঠাকুর আছে, সেটাও দেখে নেব, দেখে তারপর ভেতরের দিকে ঢুকবো। ঠাকুরটা দেখো, প্রথমে যেটা ঢুকলাম, এই ঠাকুরটা হচ্ছে খুব সুন্দর। কোনো একটা সালে এটা হয়েছিল, কিন্তু নেম প্লেট কিছুই দেয়া নেই, বাট রাতের অন্ধকারে এটা অসাধারণ লাগবে। এখন রিফ্লেকশন আসছে বলে অতটা হয়তো বোঝা যাচ্ছে না, রাতের অন্ধকারের দৃশ্যটাও আমি তুলে ধরবো। এটা যেটা দেখতে পাচ্ছ, এটা চেতলা অগ্রণীর দুর্গা ঠাকুর কোনো একটা সালে, সেটাই হচ্ছে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ, এটা বেশ সুন্দর একটা স্ট্রাকচার করা হয়েছে, লোহার স্ট্রাকচার, সেটা সোনালি রং দিয়ে বেশ সুন্দর করে সাজানো। তো দেখো, ভেতরে হচ্ছে অনেক ঠাকুর আছে আশা করছি। তো চলো ভেতরটা যাই আগে একবার। দেখো কারুকার্যগুলো দেখো, এখানে করেছে অলরেডি, বেশ সুন্দর একেবারে। মিউজিয়াম
মিউজিয়ামটার ভেতরে এবার ঢোকা যাক। অনেক শুনেছি অনেক ঠাকুর আছে সংরক্ষিত করা, তো সেইখানেই ঢুকি। সো গাইস দেখো এই ঠাকুরটা, দেখো কি সুন্দর ঠাকুর, আর মুখটাও খুব সুন্দর। এটা হচ্ছে আলিপুরের 78 পল্লী, অর্থাৎ 78 পল্লী। কি সুন্দরভাবে মেনটেন করেছে। এইখানে দেখো গাইস আরো দুটো ঠাকুর, কিন্তু যদিও এটার নাম জানি না, কিন্তু ঠাকুর দুটো কিন্তু অসাধারণ, খুব সুন্দর ঠাকুর দুটো। হচ্ছে ভবানীপুর 75 পল্লী 2017 ঠাকুর, দেখতে পাচ্ছ এটা। এই ঠাকুরটা দেখো, এটা হচ্ছে কাঠের পুতুলের মতো, বেশ সুন্দর ঠাকুরটা, মুখটাও খুব সুন্দর, একটু অন্য ধরনের স্টাইলের। এরকম ঠাকুর সাধারণত দেখতে পাওয়া যায় না, তবুও খুব সুন্দর, এটা ইউনিক ওয়ান। হচ্ছে খিদিরপুরের 74 পল্লীর ঠাকুর 2020। এই ঠাকুরটি হচ্ছে গল্পগিন সার্বজনীনের ঠাকুর, খুব সুন্দর ঠাকুরটি। তো দেখো এটা নোয়াপাড়া দাদাভাই সঙ্গে 2021 সালের ঠাকুর। আর এই হচ্ছে দেখো এই পাশাপাশি সব দুটো ঠাকুরই রেখেছে। এই একটা ঠাকুর, আর এইদিকে এটা হচ্ছে নোয়াপাড়া দাদাভাই সঙ্গে 2023 সালের ঠাকুর। এই ঠাকুরটার জন্য কিন্তু প্রচুর ভিড় হয়েছিল, প্রচুর ভিড় হয়েছিল, খুব সুন্দর। পর পর বছর হচ্ছে দাদাভাই নোয়াপাড়া দাদাভাই সংঘ এই দুবারই হচ্ছে সিলিকনের দুর্গা ঠাকুর তৈরি করেছিল। আর এটা হচ্ছে 2023 সালের ঠাকুর। দেখতে পাচ্ছ জানবাজার সমিতির হচ্ছে কালী সমিতির হচ্ছে এটা দুর্গা ঠাকুর। এটা যদি দেখো, এটা দেখতে পাচ্ছ, এটাও আরেকটা ঠাকুর, দুর্গা ঠাকুর, কিন্তু এটা চেতলা অগ্রণী 2020 সালের ঠাকুর সম্ভবত। তো দেখি এটা কি নাম লেখা আছে। হ্যাঁ, এটা চেতলা অগ্রণী 2020 সালের ঠাকুর, দেখতে পাচ্ছ এটা। এটা সন্তোষপুর লেকপল্লী 2020 সালের ঠাকুর, দেখতে পাচ্ছ। ক্লাবের ঠাকুর।
ঠাকুরটা যদি দেখো তোমাদের কি মনে পড়ছে কিনা আমি জানি না, এটা হচ্ছে চেতলা অগ্রণীর পুজো ঠাকুর। ঠাকুরের এত দুর্দশা কিছু বলার নেই। এখানে দেখতে পাচ্ছ লক্ষ্মী, গণেশ, সরস্বতী সব শুয়ে পড়েছে একেবারে। এরকম করে রাখার থেকে আমার মনে হয় ভাসিয়ে দেওয়া অনেক বেটার ছিল। দেখো এখানে পুরো অবস্থাটা দেখো পুরো মিউজিয়ামের। Answer yes.